আচ্ছা, রেশন উইক আপডেট। জুন থেকেই বন্ধ হচ্ছে দুয়ারে রেশন। অবশ্যই জানেন যে প্রত্যেক মাসে কিন্তু আপনাদের এলাকাতে আপনার এরিয়াতে গিয়ে দুয়ারে রেশন কিন্তু প্রোভাইড করে। রেশনের সমস্ত সামগ্রী কিন্তু রেশন দোকানে নয়, রেশন দুয়ারে, দুয়ারে গিয়ে কিন্তু রেশন প্রোভাইড করে। এখন থেকে আগের মাসে জুন মাস থেকে কিন্তু রেশন কিন্তু দুয়ার রেশন প্রকল্প কিন্তু বন্ধ হতে চলেছে। আবার ঠিক আগের মতো কি রেশন কি দোকানেই দেবে, বা কি কারণের জন্য অবশ্যই জুন মাস থেকে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হতে চলেছে, কোন এমন সিস্টেম সরকার নিয়ে আসছে, সরকার অবশ্য কেনই বা সরকার বন্ধ করতে চলেছে, এতে সাধারণ মানুষের কতটা লাভ বা কতটা ক্ষতি হতে চলেছে, কি কারণের জন্য অবশ্য বন্ধ হচ্ছে, সমস্ত বিস্তারিত কিন্তু জিনিস কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে ডিসকাশন ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার করে দেবেন। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নয় দুয়ারে রেশন, ডোর টু ডোর রেশন সিস্টেম, গ্রাহকদের বাড়তি সুবিধার কথা ভাবতে গিয়ে খরচ বাড়ছে রাজ্যের কোষাগারে। আর কিন্তু নয় ডোর টু ডোর রেশনে, দুয়ারে রেশন সিস্টেম, গ্রাহকদের কিন্তু বাড়তি সুবিধা ভাবতে গিয়ে কিন্তু খরচ বাড়ছে রাজ্য সরকারের কোষাগার থেকে, কিন্তু খরচ বাড়ছে। তো অবশ্যই দুয়ারে রেশন সিস্টেম যখন শুরু হয়েছিল বা এখন চলছে, সে কথা অবশ্য ভাবতে গিয়েই প্রত্যেক গ্রাহকদের, প্রত্যেক কাস্টমারের কথা ভাবতে গিয়েই কিন্তু অলরেডি রাজ্যের যে কোষাগার, সরকারে কিন্তু খরচ অনেক কিন্তু বাড়ছে। দুয়ারে রেশন পরিষেবা নিয়ে কিন্তু খরচ কিন্তু অনেকটাই বাড়ছে। নতুন মাস পড়ার আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কপালে চিন্তায় ভাঁজ পড়ল গ্রাহকদের। নতুন মাস আগের মাস থেকে কিন্তু দুয়ারে রেশন বন্ধ হতে চলেছে। রাজ্য সরকারের সিদ্ধান্তে, যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু অলরেডি চিন্তায় কিন্তু ভাঁজ পড়লো, কপালের ভাঁজ অলরেডি গ্রাহকদের। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর দুয়ারে রেশন ব্যবস্থা প্রতিশ্রুতি পূরণ করেন মমতা। তৃতীয়বারে যখন ক্ষমতা আসে তখন কিন্তু দুয়ার রেশন প্রকল্প কিন্তু শুরু হয়েছিল। 2021 থেকে রাজ্যে শুরু হয় দুয়ার রেশন প্রকল্প। 2021 সালে তৃতীয়বারে যখন মুখ্যমন্ত্রী হয় মমতা ব্যানার্জি, তখন কিন্তু 2021 সাল থেকে কিন্তু দুয়ার রেশন প্রকল্প শুরু হয়। রেশন দোকানে যেমন রেশন সামগ্রী পাওয়া যাচ্ছিল, ঠিক তেমনই সাধারণ মানুষের ঘরে ঘরে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। তবে এবার সেই ব্যবস্থা বন্ধ হতে চলল। অবশ্যই কিন্তু মানুষের ঘরে ঘরে কিন্তু রেশন সামগ্রী, সমস্ত রকম সামগ্রী বাড়িতে বাড়িতে কিন্তু পৌঁছে যেত, আর সেই সিদ্ধান্ত নেওয়া কিন্তু হয়েছিল প্রকল্পের মাধ্যমে। তবে এবার সেই ব্যবস্থা কিন্তু বন্ধ হতে চলেছে বা বন্ধ হচ্ছে। ওকে, সরকারের সূত্রে জানা গিয়েছে এই দুয়ার রেশন ব্যবস্থা বন্ধ হতে চলেছে অন্ধ্রপ্রদেশে। সরকারের সূত্রে আপডেট এটা উঠে এসছে যে দুয়ারে রেশন ব্যবস্থা বন্ধ হতে চলেছে অন্ধ্রপ্রদেশ, নট এ পশ্চিমবঙ্গ, বন্ধ হতে চলেছে অন্ধ্রপ্রদেশে। গত 20 মে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দিব্যাঙ্গ এবং 65 বছর ঊর্ধ্ব নাগরিক ছাড়া কোনো রেশন গ্রাহকের জন্য আর দুয়ার রেশন চালু থাকবে না। ওকে, 20 মে অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যাদের বয়স 65 বছরের উপরে হয়েছে, 65 বছরের ঊর্ধ্ব নাগরিক ছাড়া আর আদার্স কোনো ব্যক্তিকে দুয়ার রেশন দেওয়া হবে না। যদি আপনাদের বাড়িতে 65 বছরের ঊর্ধ্বে যদি বয়সে যদি কোনো ব্যক্তি থাকে, ওই একমাত্র দুয়ার রেশন ব্যবস্থা থাকবে, আর ওরাই অবশ্য পাবে। তাদের প্রাপ্য চাল গম নিতে হবে নির্দিষ্ট রেশন দোকান থেকেই। যারা অবশ্য দুয়ার রেশন বন্ধ হওয়ার পরে নর্মাল মানুষরা কিন্তু দোকান থেকে কিন্তু আগে থেকে যেমন নিতেন তেমন কিন্তু নিতে হবে। রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত দিল্লিতে খাদ্য ও গণবন্টন মন্ত্রককে জানিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে 65 বছরের ঊর্ধ্ব মানুষরা ওরা দুয়ার রেশন পাবে, বাদবাকি মানুষরা দোকান থেকে গিয়ে রেশন নিয়ে আসতে হবে। শেষে আগামী 1 জুন থেকেই বন্ধ হতে চলেছে এই রেশন ব্যবস্থা। আগামী 1 জুন থেকে কিন্তু এই দুয়ার রেশন সিস্টেম কিন্তু বন্ধ হতে চলেছে। যদিও দিল্লি সরকার এর আগে বন্ধ করে দিয়েছে, যদিও দিল্লি সরকার কিন্তু আগে সিস্টেম ছিল, দুয়ারে সরকার কিন্তু বন্ধ করে দিয়েছে। এমনকি এর ব্যবস্থা বন্ধের পিছনে অন্যতম কারণ উঠে এসেছে যে কি কারণের জন্য প্রত্যেক স্টেট দুয়ার রেশন প্রকল্প বন্ধ করছে। দিল্লি সরকার বন্ধ করে দিয়েছে, অন্ধ্রপ্রদেশ সরকার আগের মাস থেকে জুন মাস থেকে বন্ধ করতে চলেছে। তো কি কারণের জন্য দুয়ার রেশন প্রকল্প বন্ধ হচ্ছে, প্রত্যেক স্টেট বন্ধ করে দিচ্ছে? কারণ কি? সম্পূর্ণ বন্ধ দুয়ার রেশন ব্যবস্থা। যে সম্পূর্ণ অবস্থা বন্ধ হচ্ছে দুয়ার রেশন ব্যবস্থা, প্রত্যেক স্টেট, প্রত্যেক রাজ্য কিন্তু আস্তে আস্তে করে দুয়ার রেশন ব্যবস্থা বন্ধ করছে। আসলে অন্ধ্রপ্রদেশ সরকারের দুয়ার রেশন ব্যবস্থা বন্ধ করার কারণ হিসেবে জানা গিয়েছে বাড়তি খরচ। যে অন্ধ্রপ্রদেশে দুয়ার রেশন যে ব্যবস্থা ছিল, ওতে অবস্থা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে বাড়তি খরচ। আর একটি বাড়তি খরচের তালিকায় একদিকে যেমন রয়েছে খাদ্যশস্য লিকেজ,
সময় মতো হিসেব না মেলানোর সমস্যা, ঠিক তেমনি রয়েছে রেশন দেওয়ার গাড়িগুলিকে মাসের অর্ধেক সময় বসিয়ে রাখা এবং অত্যাধিক সংরক্ষণ খরচ। ওকে, যেমনই বাড়তি খরচের মধ্যে পড়ছে খাদ্যশস্য লিকেজ। ওকে, খাদ্যশস্য লিকেজ, সময় মতো হিসেব না মেলানো, সময় মতো হিসেব প্রত্যেক সরকার কিন্তু দেয়নি, তেমনই কিন্তু রেশন যে দেওয়ার যে গাড়িগুলো রেখেছে ওই সমস্ত গাড়ির বাড়তি খরচা। ওকে, কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ সরকার 6 পাতা এক নির্দেশিকা জানিয়েছে যে এই মুহূর্তে গ্রাহকদের বাড়ির কাছে রেশন পৌঁছতে বছরে বাড়তি খরচ করতে হচ্ছে 1801 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু একটা 6 পাতা একটা নির্দেশিকা জারি করেছে যে প্রত্যেক মাসে যে বাড়তি যে খরচ হচ্ছে রেশনের 1801 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে, যেটা সরকারের পক্ষ থেকে খুবই খারাপদায়ক। ওকে, আরও এই খরচের মধ্যে বড়সড় হিসেবে গভর্নমেন্ট দেখা যাচ্ছে, তাই সেই সমস্যা দূর করাতে দুয়ার রেশন ব্যবস্থা বন্ধ করা হচ্ছে। ওকে, দুয়ার রেশন করতে গিয়ে যেরকম মানুষের যেরকম বেনিফিট হচ্ছে তেমনি সরকারে কিন্তু অনেক টাকা, কোটি কোটি টাকা কিন্তু লস হচ্ছে। এতে কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস হচ্ছে সরকারের তরফ থেকে। তো এই টাকা ক্ষতি হওয়ার পেছনে কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই কারণের জন্য দুয়ারে রেশন ব্যবস্থা কিন্তু বন্ধ হচ্ছে। আস্তে আস্তে করে প্রত্যেক রাজ্য কিন্তু বন্ধ করতে চলেছে বা বন্ধ করছে। বঙ্গে চালু থাকবে এই ব্যবস্থা, ইনি আমাদের বেঙ্গলে, পশ্চিমবঙ্গে চালু থাকবে এই ব্যবস্থা। তো পশ্চিমবঙ্গে চালু থাকবে ব্যবস্থা, কেনই বা চালু থাকবে, কি কারণ চালু থাকবে, কতদিন চালু থাকবে অবশ্যই জানবো। তবে এখনই পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে না দুয়ারে রেশন, তবে এখনই কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে না দুয়ারে রেশন। ওকে, যেহেতু দিল্লিতে যেহেতু এত পয়সার প্রবলেম হচ্ছে, অন্ধ্রপ্রদেশ যেহেতু দুয়ার রেশন করতে গিয়ে এত পয়সা প্রবলেম হচ্ছে, তো পশ্চিমবঙ্গে কিন্তু এত পয়সা প্রবলেম অবশ্যই হচ্ছে। তবে আমাদের সরকার কিন্তু বন্ধ করতে চাইছে না, কারণ কি? ওকে, প্রকল্প চালু করে রাজ্য সরকার 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো এটি। 2021 সালে যখন তৃতীয়বারে যখন মুখ্যমন্ত্রী হয়ে আসেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুয়ারে অলরেডি রেশন আর সিস্টেম কিন্তু অলরেডি কিন্তু নিয়ে আসবো, আর সে প্রতিশ্রুতি কিন্তু সে ফিল আপ করেছে। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই দুয়ারে রেশন চালু রেখে গ্রাহক সুবিধা দেখছেন। একমাত্র এই প্রসঙ্গে কিন্তু ফেডারেশন সম্পাদক কিন্তু বলেছে, বিশ্বম্বর বসু জানিয়েছে যে একমাত্র পশ্চিমবঙ্গে দুয়ার রেশন ব্যবস্থা কিন্তু চালু আছে আর এর সুবিধা পাচ্ছেন। একদিকে দোকানদারের এই কমিশন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ তথা রেশন দোকানদারের সংগঠনের প্রধান উপদেষ্টা সৌগত রায়। এই যে ব্যবস্থা চালু আছে সেই কারণের জন্য প্রত্যেক রেশন দোকানে কিন্তু কমিশন বৃদ্ধি বাড়ানোর জন্য এর কিন্তু দাবি করেছে সৌগত রায়। ওকে, জানা গিয়েছে বর্তমানে রেশন দোকানদাররা চাল গম বিতরণ করে কুইন্টাল প্রতি 90 টাকা করে কমিশন পান। প্রত্যেক রেশন দোকান যখন চাল গম ডাল যখন বিতরণ করছে ওতে কমিশন পাচ্ছে কত? 90 টাকা করে কমিশন পান কুইন্টাল প্রতি। এবার সেটি কুইন্টাল প্রতি 200 টাকা করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনও এই প্রসঙ্গে কোনো সুদূর উত্তর পায়নি রাজ্য সরকার। 90 টাকা করে প্রত্যেক ডিলাররা কিন্তু কমিশন পায়, ওটাকে বাড়িয়ে 200 টাকা করার জন্য কিন্তু অলরেডি চিঠি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু চিঠি দিয়েছে যে কুইন্টাল প্রতি যে 90 টাকা করে কমিশন পেত প্রত্যেক ডিলাররা, ওটাকে বাড়িয়ে 200 টাকা করার জন্য চিঠি দিয়েছে। তার এখনও কিন্তু রাজ্য সরকার, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখনও সুউত্তর কিন্তু পায়নি। ওকে, তো আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেক জায়গা থেকে কিন্তু প্রত্যেক স্টেট কিন্তু দুয়ার রেশন ব্যবস্থা বন্ধ করছে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আজ অথবা কাল কোনো না কোনো ব্যবস্থা লিনো দিতে পারে। তো আপনাদের রায় কি? দুয়ার সরকার ক্যাম্প কি আজ না কাল বন্ধ হবে বা বন্ধ হবে না? তো আপনার রায় কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে অবশ্যই লিখবেন। আর দুয়ার সরকার করাতে কতজন মানুষ উপকৃত হচ্ছে বা উপকৃত হচ্ছেন, এতে সরকারের কত ফায়দা হচ্ছে বা মানুষের কত ফায়দা হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে আপনার রায় অবশ্যই লিখবেন। অবশ্যই নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।